চেষ্টা থাকবে এই ফিতনার জামানায় বেঁচে থাকার জন্য ফিতনার থেকে ইলম অর্জন করা। ইলম ছাড়া আপনি এই জাহেলিয়াতের মোকাবিলা করতে পারবেন না, ফিতনাকে চিনতে পারবেন না। কখনো কখনো মানবতাবাদী রূপে আপনার সামনে ফিতনা আসবে, কখনো নারীবাদী রূপে ফিতনা আসবে, কখনো বিভিন্ন রূপে বিভিন্ন বেশ ধারণ করে নারী অধিকারের নামে আপনার সামনে ফিতনা আসবে। কখনো কোনো বোকা মুসলিম যখন রাস্তাঘাটে কোনো মানুষকে দেখে, কোনো বেপর্দা মহিলাকে দেখে ওন্না ঠিক করতে বলবে, সেই ব্যক্তি বোকা বটে, কিন্তু ওই বোকা ব্যক্তির বিরুদ্ধে যারা আন্দোলন করে তারাও মুসলিমদের বন্ধু নয়। এই ফিতনাগুলো চিনতে পারবেন আপনি ওহির জ্ঞানের মাধ্যমে। আপনার মধ্যে আমার মধ্যে ওহির জ্ঞান না থাকলে আমরা ফিতনাকে চিহ্নিত করতে পারবো না। আমাদেরকে ধোকা দেওয়া হবে, বলবে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। অর্থাৎ আপনার সামনে যত কুকাজ করুক আপনি কিছু বলতে পারবেন না। এই আমাদেরকে কোরআন দিয়ে ধোকা দিতে চায়। সূরা বাকারার এই আয়াত দিয়ে, যে লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াত দিয়ে আমাদেরকে ধোকা দিতে চায়। কিন্তু আমরা যদি এর তাফসির, এর পূর্ববর্তী এই আয়াত সম্পর্কে পূর্ববর্তীদের তাফসিরগুলো অধ্যয়ন করি, তাহলে দেখতে পারি যে এই লা ইকরাহা ফিদ্দিন বলা হয়েছে কাফিরদের ব্যাপারে, যে কাফিরদের ব্যাপারে জোর জবরদস্তি করে তাদেরকে ইসলামে প্রবেশ করানো যাবে না, কাউকে বাধ্য করা যাবে না। ইসলামী রাষ্ট্রে কোনো কাফির যদি জিজিয়া কর দেয়, জিজিয়া কর দিয়ে বসবাস করে, তাকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না, এই হিসাবে আয়াতটি নাজিল করা হয়েছে। কিন্তু তারা আমাদেরকে ধোকা দিতে চায় যে লা ইকরাহা ফিদ্দিন মানে আপনার সামনে যে যা খুশি করুক কিছুই বলতে পারবেন না। জি না, এটি সম্পর্কে মুফাসসিররা তাদের তাফসিরে লিখেছেন এই আয়াত সম্পর্কে, যে ইসলাম গ্রহণ করার পরে আসলাম তুলি রব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে পরিপূর্ণ নিঃশর্ত আত্মসমর্পণ। এটিতে প্রবেশ করার পর আপনার ইচ্ছা মতো আপনি কিছু করতে পারবেন না। কাজেই লা ইকরাহা ফিদ্দিনের এরকম অপব্যাখ্যা দ্বারা আমাদের অনেক ভাই প্রতারিত হচ্ছেন। তাদেরকে নাস্তিকরা বলছে যে তোমরা ইসলামের ব্যাপারে জোর জবরদস্তি করতে পারবে না। যাই হোক, দিনের আমল করতে হলে যতটুকু আমল আমার আপনার উপর ফরজ, ততটুকু আমল করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন হয়, ততটুকু জ্ঞান অর্জন করাও ফরজ। কাজেই কোরআন থেকে, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে যেন আমাদের বাড়িতে মসজিদে যেসব কোরআনগুলো রয়েছে, এই কোরআনগুলো আমরা নিয়মিত অধ্যয়ন করি। মানুষের অন্তরে ধুলো পড়ে যাওয়ার মতো কোরআনে যেন ধুলো পড়ে না যায়। আমাদের যেন প্রতিদিন কিছু অংশ অন্তত কোরআন তেলাওয়াত করতে পারি। আফসোসের বিষয়, অধিকাংশ মানুষই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না। দয়া করে কোরআন শিখে নেবেন, নইলে আপনি সঠিক পথে চলতে পারবেন না, আমি সঠিক পথে চলতে পারবো না যদি আমাদের মধ্যে ওহির জ্ঞান না থাকে। এতক্ষণ যা বললাম তা আমাকে এবং যারা যারা শুনেছেন তাদের সবাইকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। এবং এর মধ্যে যতটুকু কল্যাণকর রয়েছে আমার বক্তব্য বা খুতবার মধ্যে, ততটুকু আল্লাহর পক্ষ থেকে, এবং যতটুকু ভুল রয়েছে আমার এই কথার মধ্যে, ততটুকু শয়তান এবং আমার পক্ষ থেকে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।